আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলেছেন, ডক্টরি হিসেবে যে গবেষণায় অনেক কথা বলেছেন, একটা কথা মেন বলেছেন যে সমস্ত রোগের যে যার মেন সেটা হচ্ছে পেট। একটা হাদিস আছে, সে হাদিসে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলেছেন, আর কিছু বলেননি, শুধু এটুকু বলে গেছেন ডক্টরি লাইনে যে সমস্ত রোগের মেন হচ্ছে কি পেট। কেউ যদি পেটকে ঠিক রাখে সে সমস্ত রোগ থেকে বেঁচে থাকে। আজকে দেখেন মেয়েরা বলেন, ছেলেরা বলেন, যাই কিছু বলেন, সমস্ত মানুষ ভুগছে। কারণ কি? সে মুসলমান তার নবীর তরিকাকে ছেড়ে দিয়েছে। তার খাওয়া যদি ইবাদত করতে চাইতো, তার রোগ হতো না। তার কি হতো না? রোগ হতো না। এত খাবার একসঙ্গে 5টা আইটেম 10টা আইটেম কে দরকার আছে? একসঙ্গে আপনি ডিমও খাচ্ছেন, মাছ খাচ্ছেন, একটার সঙ্গে একটা ম্যাচিং নাও হতে পারে, সেটা ওর সঙ্গে কাজ নাও করতে পারে, তখনই তো গ্যাস হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝেছেন না? তো সেই জন্য কেউ যদি সুন্নত তরিকায় খায়, আমি একটা উদাহরণ দিলাম, শুধুমাত্র খাওয়া, ঘুমানো আছে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা আছে, ছেলে মানুষ করা আছে, এরকম প্রত্যেকটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম তরিকা বলে দিয়েছেন। এই সমস্ত কিতাবে লেখা আছে, যে মানবে সে সুস্থ থাকবে। সে মৌলানা হোক বা আম লোক হোক, যেই হোক না কেন, মৌলানাও যদি না মানে মৌলানারও শরীর খারাপ হবে, বুঝেছি কিনা? তো খাওয়াটাও যদি সুন্নত তরিকায় করেন, তাহলে এক তো খাওয়াটাও ইবাদত। কি হলো? খাওয়াটাও ইবাদত, আর খাওয়াটাও ইবাদত হবে, আর কি হবে? সাথে খাওয়াও হবে, বেঁচে থাকাও হবে। এবং যদি কেউ নিয়ত করে নেয় যে আমার যে শক্তি হবে, সেই শক্তিটা আমি ইবাদতের কাজে লাগাবো, নামাজ ভালো করে পড়বো, আমি আল্লাহর রাস্তায় লাগাবো, সময় লাগাবো, তাহলে সেই জিনিসটা শক্তিটাও তার ইবাদত।